সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ করব চেলা মাছ দিয়ে বেগুন আলু বড়ির ঝোল। চেলা মাছ দিয়ে যে কোনো রান্নাই করি না কেন, ঝোলের টেস্টটা কিন্তু একদম ইলিশ মাছের ঝোলের মতোই লাগে। চেলা মাছের বেগুন আলু বড়ির ঝোল বানাতে 8 পিস চেলা মাছ নিয়েছি, আর মাথার অর্ধেকটা নিয়েছি। মাছের মাথা আর পিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কতটা বড় ছিল। আর বড় সাইজের একটা বেগুন বড় বড় করে টুকরো করে নিয়েছি। দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে ও 8 থেকে 10টা গোলমরিচ নিয়েছি, একসাথে শিলনোড়াতে বেটে নেব। আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, ওই জিরে ধনের সাথেই বেটে নেব শিলনোড়াতে। 14-15টা বড়ি নিয়েছি। নুন হলুদ তো থাকবেই। 1/4 টিস্পুন জিরে ও রাঁধুনি ফোড়নের জন্য নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। ভালো করে তেলটা গরম হলে মাছ দিয়ে দেব। ভালো করে 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকেই ভালো করে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে এবারে এর মধ্যে জল ঢেলে দেব। হলুদ দেব, নুন দেব, তারপরে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এই ঝোলের মধ্যেই আলু দেব, বেগুন দেব, আবারও ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। এবারে আমরা ফোড়নটা দেব, এর জন্য ঝোলটাকে একটু নামিয়ে নেব। এবার কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব প্রথমে। বড়িগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে অল্প অল্প তেল ছড়িয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ব্যাস, এবারে তুলে নেব বড়িগুলো। এবার 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেব। গরম হলে জিরে রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এরপরে মাছের ঝোলটা ঢেলে দেব। ফুটে উঠলে বড়ি দেব।
এবার বাটা মশলাটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দেব। ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের রেডি। গ্যাস বন্ধ করে দেব। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ওই জন্য ঝোলটা একটু বেশিই রেখেছি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে গেছিল। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।